বিসমিল্লাহির রহমানির রহিম। আইএলও স্কিলস 21 প্রজেক্টের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে যে অকুপেশন নিয়ে আমরা আলোচনা করব সেই অকুপেশনটি হলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স এর সিভিল কনস্ট্রাকশন সেক্টর। এটি সার্টিফাইড করা হয় ন্যাশনাল স্কিলস সার্টিফিকেট 1 NTVQF লেভেল 1 হিসেবে সার্টিফাইড করেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড BTEB। এই অকুপেশনের আওতায় আজকে যে ইউনিট অফ কম্পিটেন্সিটি নিয়ে আমরা আলোচনা করব সেই ইউনিট অফ কম্পিটেন্সিটি হলো ইনস্টল সিম্পল ইলেকট্রিক সার্কিটস। এবং এই ইউনিট অফ কম্পিটেন্সি এর আওতায় যে এলিমেন্টস গুলো রয়েছে সেগুলো হলো কালেক্ট টুলস এন্ড ইকুইপমেন্ট, perform circuit operation of one lamp control for 1 point, perform circuit operation of one lamp control from 2 points, perform circuit operation of 2 lamp control from 2 points, prepare a tube light circuit, make calling bell control circuit from 2 points, connect ceiling fan, clean the workplace. যতগুলো এলিমেন্ট অফ কম্পিটেন্সি রয়েছে আজকের এই সেশনে আমরা আলোচনা করব প্রথম দুইটি এলিমেন্টস নিয়ে। প্রথমটি হলো কালেক্ট টুলস এন্ড ইকুইপমেন্ট, পারফর্ম সার্কিট অপারেশন অফ ওয়ান ল্যাম্প কন্ট্রোল ফর 1 পয়েন্ট। আজকে আমাদের টাস্ক হলো প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করে একটি সুইচ দ্বারা একটি বাতি বা লোড নিয়ন্ত্রণ করা। Learning outcomes. This unit covers the knowledge, skills, and attitude required to install simple electric circuits. It includes collecting tools and equipment, performing circuit operation of one lamp control for 1 point. এই কাজটি করতে হলে আমাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দরকার সেগুলো হলো অ্যাপ্রন, safety shoes, safety hand gloves, safety goggles, safety helmet. Requirements of tools and equipments. আমরা যে একটি সুইচ দ্বারা একটি লোড কন্ট্রোল করব সেই কাজটি করার জন্য বা সম্পন্ন করার জন্য আমাদের যে যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট গুলো প্রয়োজন সেগুলো হলো কাটিং প্লায়ার্স, combination pliers, long nose pliers, wire stripper, hexo junior, chisel, flat file, ball peen hammer, measuring tape, punches অনেকে আবার কুকার বলে থাকেন, flat screwdriver, star screwdriver, connecting screwdriver, tri square, neon tester, split level, মাল্টিমিটার বা অ্যাবোমিটার ইত্যাদি। রিকোয়ারমেন্টস অফ ফিটিং অ্যান্ড ফিক্সার্স। ফিটিংস অ্যান্ড ফিক্সার্স গুলো হলো ওয়ারিং বোর্ড, স্ক্রুজ, ওয়ান ওয়ে বা এসপিএসটি সুইচ। এসপিএসটির ফুল মিনিং হলো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, ফিউজ, ব্যাটন হোল্ডার, জয়েন্ট বক্স বা জাংশন বক্সও বলা হয়। সার্কিট ম্যাটেরিয়ালস গুলো হলো পিভিসি চ্যানেল, ব্ল্যাক ওয়্যার, রেড ওয়্যার, ফিউজ ওয়্যার, পিভিসি টেপ, ল্যাম্প বা বাল্ব। সার্কিট ডায়াগ্রাম। নিম্নে একটি সুইচ দ্বারা একটি বাতি বা লোড কন্ট্রোল করার জন্য যে লেআউট চিত্র এবং ওয়্যারিং চিত্র করে নিতে হবে তা দেখানো। আমাদের মূল কাজটি হলো একটি সুইচ দ্বারা একটি লোড কন্ট্রোল। এখন স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কিভাবে এই ওয়্যারিংটি করব চ্যানেল দিয়ে তা এখানে দেখানো হয়েছে। প্রথমে আমরা এখানে প্রথম চিত্রটিতে আমরা একটি দেখতে পাচ্ছি যে এখানে যে কত সেন্টিমিটার দূরত্বে আমাদের এই ওয়্যারিংটি করলে দেখতে সুন্দর হবে তা আমরা মাপ অনুযায়ী দেখিয়েছি। এখানে মেইন যে সাপ্লাই আছে মেইন সাপ্লাই থেকে একটি চ্যানেলের ভিতর দিয়ে তার ফিউজ হয়ে ফিউজের অপর প্রান্ত থেকে
চলে যাবে জয়েন্ট বক্সে। এই যে বিন্দুটি দেখা যাচ্ছে এখানে একটি জয়েন্ট বক্স বা জাংশন বক্স হবে। সেই জাংশন বক্সের থেকে একটি চ্যানেল চলে যাবে লোডে, একটি চ্যানেল চলে যাবে লোডে এবং অন্য একটি চ্যানেল চলে আসবে সুইচ বোর্ডে। এটা হচ্ছে আমাদের লেআউট চিত্র। মূল চ্যানেল কতটুকু ওয়্যারিং হবে তা দেখানো হয়েছে, যে চ্যানেল আমার কোথা থেকে কিভাবে কতটুকু যাবে, চ্যানেলটা কোথায় কোথায় কিভাবে বসবে, শুধু সেখানে লেআউটে আমার তা দেখানো হয়েছে। এখন আমরা দেখে নেই ওয়্যারিং ডায়াগ্রাম, যে একটি নিউট্রাল তার এবং একটি ফেজ তার। ফেজ তারটি ফিউজের এক প্রান্তে এবং ফিউজের অপর প্রান্ত থেকে ফেজ তারটি জাংশন বক্স বা জয়েন্ট বক্স হয়ে আমার সুইচ বোর্ডে চলে আসবে এবং সুইচ বোর্ডের এক প্রান্তে নিচের প্রান্তে এবং সুইচের যে অপর প্রান্তটি আছে এসপিএসটি সুইচের, সে অপর প্রান্ত থেকে চলে যাবে সরাসরি লোডে এবং নিউট্রাল যে তারটি আছে তা জাংশন বক্স বা জয়েন্ট বক্স হয়ে চলে যাবে লোডের অপর প্রান্তে। আমাদের যে কানেকশন ডায়াগ্রাম আছে, যে কিভাবে ফেজ আমাদের লোডে যাবে সাপ্লাই থেকে সুইচ হয়ে, তা দেখানো হয়েছে এবং এখানে সুইচটি কিভাবে হয় তাও দেখানো হয়েছে এবং মূল যে সাপ্লাই আছে একটি লাইন ফেজ, অপরটি নিউট্রাল, তাও দেখানো হয়েছে। যে লাইট কন্ট্রোলিং বাই এ সিঙ্গেল ওয়ে অর ওয়ান ওয়ে সুইচ। দ্বিতীয় চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে যখন সুইচটি অফ অবস্থায় থাকে তখন বাল্ব যে অফ থাকে এবং সুইচটি অফ অবস্থায় থাকলে কিভাবে থাকে, অফ পজিশনে থাকলে তা দেখানো হয়েছে এবং নিচে দেখা যাচ্ছে যে সুইচটি যখন অন অবস্থায় থাকে তখন আমার বাল্বটি জ্বলে উঠেছে এবং তখন সুইচটি কি অবস্থায় থাকে তা দেখানো হলো। ওয়ার্কিং প্রসিডিউর বা কাজের ধারা। আমরা যে এই ওয়্যারিংটি করব, আমরা যে স্টেপ বাই স্টেপ করব তা এখানে মুখে বললাম, তারপরে আবার লিখে দেওয়া হলো। প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করতে হবে, পরিমাপ অনুযায়ী ওয়্যারিং বোর্ডে ডায়াগ্রাম করে নিতে হবে, ফিউজ, সুইচ বোর্ড, হোল্ডার এবং জয়েন্ট বক্সের মাপ অনুযায়ী চ্যানেল কেটে নিতে হবে। এরপর চ্যানেলগুলোকে বোর্ডের মধ্যে স্ক্রু দিয়ে লাগিয়ে তার টেনে নিতে হবে। প্রতিটি সংযোগ কন্টিনিউটি টেস্টের মাধ্যমে চেক করে নিতে হবে। সবশেষে আউটপুট দেখতে হবে। তো প্রিয় প্রশিক্ষণার্থীরা, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। এর পরের সেশনে আপনারা সবাই অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।